হ্যালো গাইস, আমাদের কাছে বাইক আছে বাজাজ NS 200 সিসি। এর যে কুলিং ফ্যান যদি না ঘুরে বা কুলিং ফ্যান যদি পুড়ে যায় তো কিভাবে চেক করবে, বা কুলিং ফ্যান যদি বাইকটা কিছু দূর ছোটার পরে যদি চালু হয় কিভাবে চেক করবে, বা কুলিং ফ্যানের যে ওয়ারিং লাইন আছে কিভাবে চেক করা হয়। কুলিং ফ্যান বাইক গরম হওয়ার পরেও যদি না কুলিং ফ্যান ঘুরে তো কিভাবে চেক করবে, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। এই যে এর সামনে কুলিং ফ্যান আছে, এ দেখো কুলিং ফ্যান। তো কুলিং ফ্যানের যে কাট আউট আছে এই কাট আউট চেক করব। এই যে কুলিং ফ্যানের যে কাট আউট, এটা কাট আউটে যে লক আছে এই লকটা খুলে নিলাম। এই যে কুলিং ফ্যানের যে কাট আউট আছে, কাট আউটে 4টা তার আছে। এবার যে কুলিং ফ্যানের যে তার আছে এই যে 2টো তার, একটা ডাইরেক্ট বডি লাইন CDI থেকে এসেছে কুলিং ফ্যানে, আরেকটা যে লাইন আছে এটা এই পাশের যে লাইন এটা কাট আউট থেকে আসছে। এর যে বডি লাইন একটা আসছে ফ্যানে আর একটা যে কাট আউট থেকে আসছে। এবার আমরা যে কাট আউট থেকে যে লাইন আসছে এটা কাট আউট থেকে যাচ্ছে, তো এটা আমরা চেক করব। এটা কাট আউটে ব্যাটারি লাইন আসছে, ডাইরেক্ট ফিউজ বক্স থেকে আসছে, আর এই 2টো লাইন CDI থেকে আসছে। এই যে এবার আমরা যে কাট আউট আছে এই যে কাট আউট খুলে নিলাম। এর যে ফ্যান আছে আগে চেক করব যে ব্যাটারি থেকে 12 ভোল্ট আমাদের যে কুলিংয়ের যে কাট আউট আছে কাট আউটে আসছে কি না। এই যে মাল্টিমিটার দিয়ে চেক করছি, এ দেখো 12 ভোল্ট 12.78 তো লাইন আসছে। এবার যে ফ্যান আছে ফ্যান চেক করব। এই যে এক টুকরো তার নিলাম, এই যে 12 ভোল্ট যে লাইন আসছে এই যে 12 ভোল্টের লাইনে যে তার আছে এই তারে দিচ্ছি, ফ্যানকে যে লাইন যাচ্ছে সেই তারে দিচ্ছি। এই দেখো এর যে ফ্যান আছে ফ্যান ঘুরছে, এর যে কুলিং ফ্যান ভালো আছে, কুলিং ফ্যানের কোনো সমস্যা নেই। এবার আমরা কুলিং ফ্যানের যে সমস্যা, অনেক সময় কুলিং ফ্যান যদি পুড়ে যায়, পুড়ে গেলে ঘুরে না, গরম হলেও বন্ধ থাকে কুলিং ফ্যান। তো এই যে 2টো তার আছে এটা CDI থেকে লাইন আসছে। এ দেখো এই যে CDI এর লাইন এই যে দেখাচ্ছি। এই যে দেখো একটা তার CDI থেকে কাট আউটে যাচ্ছে, আরেকটা যে লাইন আছে ওটাও CDI থেকে লাইন আসছে। এ দেখো এই 2টো তারে CDI থেকে আসছে। তো এর যে কাট আউটের যে লাইন, এ দেখো একটা লাইন এই যে কাট আউটের এটা ইঞ্জিন টেম্পারেচার সেন্সারকে যাচ্ছে একটা লাইন। এর ভিতরে যে ইঞ্জিন টেম্পারেচার সেন্সার আছে, অনেক সময় ইঞ্জিন টেম্পারেচার সেন্সার যদি খারাপ হয়ে যায় তাহলে অনেক সময় যে ফ্যান আছে কুলিং ফ্যান ঘুরবে না। এ দেখো আরেকটা যে তার আছে, এটা যে তার আছে এ তারটা যে মিটারের যে লাইন আছে মিটারের লাইনে এর শো করবে। যে এই যে চেক করে দেখাচ্ছি যে CDI থেকে লাইন আসছে কিনা। এই যে মাল্টিমিটার, এ দেখো যে 12 ভোল্ট লাইন, এটা CDI থেকে কাট আউটে 12 ভোল্ট লাইন আসবে। এ দেখো 12 ভোল্ট লাইন আসছে। আরেকটা যে তার আছে দেখো এটা তো চেক করছি, এটা তো 12 ভোল্ট লাইন আসছে। এ দেখো এটা তো 12.22-23 ভোল্টেজ আসছে। এই যে চাবি অন অবস্থায়, এই যে চাবি অন করেছি,
এর যে সিডিআইয়ের যে লাইন আছে, সিডিআই থেকে যে কাট আউটে লাইন আসবে, এটা চাবি অন করলে লাইন আসবে। বাইকের ভোল্টেজ ঠিক আসছে। এর যে কুলিং অয়েল আছে, কুলিং অয়েল যদি শেষ হয়ে যায় তাহলে বাইকের যে ফ্যান আছে, ফ্যান কিছু দূর যাওয়ার পরে ফ্যান ঘুরবে, বাইক তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।